ওড়িশায় বাংলার শ্রমিকদের উপর ধারাবাহিক হামলা পরিকল্পিত সাম্প্রদায়িক বিদ্বেষের বহিঃপ্রকাশ। কেন্দ্রের নীরবতা দেশের জন্য লজ্জাজনক। গত এক বছর ধরে ওড়িশার বিভিন্ন জায়গায় কাজ করতে যাওয়া বাংলার শ্রমজীবী মানুষের উপর বারংবার হামলা হচ্ছে। বিশেষত মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, লুট, মারধর, ঘর থেকে উৎখাত, এমনকি আধার কার্ড ছিঁড়ে ফেলার মতো ঘটনা সামনে এসেছে। শুধু আর্থিক ক্ষতিই নয়, এইসব ঘটনার মধ্য দিয়ে শ্রমিকদের সম্মান, নিরাপত্তা এবং অস্তিত্বকে আঘাত করা হচ্ছে। অনেকেই জানিয়েছে ধর্মীয় পরিচয় যাচাই করে তাদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এটি কেবল একটি আইন শৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত সাম্প্রদায়িক ঘৃণার পরিণতি। এই প্রবণতা শুরু হয়েছে বিজেপি সরকারের শাসনকালে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরো ভয়াবহ রূপ নিয়েছে। 2024 সালের আগস্ট মাসের এমন হিংসার ঘটনা একাধিকবার ঘটেছে, আর এখন আবার তা নতুন করে ফিরে এসেছে আরো তীব্র আকারে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কেন্দ্রীয় সরকার এবং ওড়িশা সরকারের তরফে এসব ঘটনার বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ বা কণামাত্র উদ্বেগ প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বারবার অভিযোগ জমা পড়লেও কার্যত কোনো উদ্যোগ চোখে পড়েনি। এসডিপিআই মনে করে ধর্ম ও আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের উপর এই ধরনের হিংসাত্মক হামলা দেশের সংবিধানকে অপমান করার শামিল। এই দেশের মূলনীতি, একতা, ভ্রাতৃত্ববোধ, ধর্মনিরপেক্ষতা এসবই এমন ঘটনার মাধ্যমে বারবার পদদলিত হচ্ছে। এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক নিরঙ্কুশার অঙ্গ, যার লক্ষ্য ধর্মীয় বিভাজন ও সামাজিক অস্থিরতা তৈরি করে। এসডিপিআই দাবি জানাচ্ছে অবিলম্বে একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে ওড়িশার সমস্ত হামলার ঘটনা তদন্ত করতে হবে। যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই হিংসায় যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আক্রান্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। দেশের সরকারের প্রতি আমাদের আহ্বান, শ্রমজীবী মানুষের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো মানুষের ধৈর্য ফুরিয়ে গেলে বৃহত্তর গণ আন্দোলন অনিবার্য হয়ে উঠবে। এসডিপিআই বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে আছে, এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ। মারছিল এমনি কেন মারছিল যে আমি বলছি যে আমার আধার কার্ড দেখার আছে, তো দেখো আমি কোথায়কার লোক, তো বলছে কোনো কিছু তোর দেখবো না। গালিগালাও করছে, ভাগশালা, এখান থেকে ভাগশালা, এটা করছে আমাকে। আমি কোনো কথাই বলিনি। আমি বলছি আধার কার্ড দেখার থাকে তো দেখো, তোমরা আধার কার্ড দেখবে তো দেখো, আমার কি যা দেখবে দেখো। ওটা হালকা হয়েছিল, কিন্তু এইরকমই আজকে এসে এখানকার একটা লোক, তার নাম হচ্ছে সাইন পরিদা, সেই আধার কার্ড চাইলো। আধার কার্ড চেয়েই যে সময় দিল না, সময় না দিয়ে সে বলছে, সে পিছন দিক থেকে একটা ব্যাগটা বার করে প্রায় মারতে শুরু করলো। বলছে তোরা বাংলাদেশি, আমাদের আধার কার্ড সব ডকুমেন্টস ক্লিয়ার আছে। তার সত্ত্বেও সে না শুনে সে মারধর করতে স্টার্ট করেছে। তো এই যে আমাদের এই বিপদে আছি, আমাদের এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যে আমাদের এই যে বিপদ থেকে মুক্ত করুক, এমনকি আমাদের কাজ করার সুযোগ করে দিন। আমাদের সেই পশ্চিমবাংলার চেয়ারম্যান সামিরুল ইসলাম স্যারকে আকুল আবেদন, যাতে আমাদের সেই কাজ করে খাওয়ার সুযোগটা করে দিন। এই যে লোকটি মেরেছে, কলকাতায় প্রায় 10টি বাস চলছে, ডাইনা বাস চলছে, সেই লোকটি কলকাতায় কাজ করছে। এমনকি বলছে যে তোরা বাংলাদেশি লোক, তো আমরা তো বাংলাদেশি না, তো আমাদের তো পুরো ডকুমেন্টস আছে, আমাদের গুলো আমাদের সব আছে, মার খাচ্ছে। এই যে দেখুন আপনারা কিভাবে, এই যে যখন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টস গুলো আছে, আমাদেরকে বলছে নাকি পশ্চিমবাংলা সরকার এটা মিথ্যা আধার কার্ড বানিয়ে সে ভোট নেওয়ার চক্রান্ত করছে। এখানকার লোক বলছে, এইরকম এখানকার বাসিন্দাগুলো বলছে। তো এরা অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে মারধর করছে। আমরা প্রায় অনেক বিপদের মধ্যে আছি। পাড়াতে গেলে প্রায় এই যে ভিডিও একটা করে